বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ৬ দশকেরও বেশি সময় ধরে দেশ বিদেশের অসংখ্য মঞ্চ মাতিয়েছেন তিনি। অথচ রাষ্ট্রীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে কখনো হয়নি তার একক সঙ্গীতানুষ্ঠান। অবশেষে ৬২ বছরে সেই অপেক্ষার অবসান হলো। এই নিয়ে বিস্তারিত থাকছে শুরুতেই। বাংলাদেশের সঙ্গীত ইতিহাসে নতুন এক অধ্যায়ের সাক্ষী হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গত শুক্রবার জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রথমবারের মতন আয়োজন করা হয়েছিল কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লার একক সঙ্গীতানুষ্ঠান। একই অনুষ্ঠানে তাকে জানানো হয় বিশেষ সম্মাননা। আমরা বেদনায় তার গান শুনি, আনন্দে তার গান শুনি। এই কালজয়ী শিল্পীকে আজকে ৬২ বছর পরে আমরা শিল্পকলা একাডেমিতে পেলাম। ৬২ বছর পরে। আপনার দীর্ঘ জীবন কামনা করি, আপনি ভালো থাকবেন। আপনার মাধ্যমে আমাদের এই অঞ্চলের আগামী দিনের তরুণেরা, আমাদের শিল্পীরা আরও উজ্জীবিত হবে, আরও তারা সৃজনশীল কাজে নিজেদেরকে যুক্ত করবে। আপনি নিষ্ঠা, অধ্যবসায় ও অকৃত্রিম শিল্পপ্রেমে যে সুলোক নির্মাণ করেছেন তা কেবল সঙ্গীতের ইতিহাসে নয়, বাংলাদেশের সাংস্কৃতিক চেতনার অনন্য। আজকের শিল্পীর প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে উনি আমাদের ডাকে এসেছেন এই সম্মাননা নিতে, এবং একই সাথে আমরা ওনার এই অনুষ্ঠান থেকে আমরা কিছু আর্থিক সাহায্য, আপনারা জানেন চট্টগ্রামে ডিভাস্টেটিং ফ্লাড হয়েছে, সেখানে আমরা কিছু অর্থ আমরা ডোনেট করব। সঙ্গীতানুষ্ঠানে রুনা লায়লা পরিবেশন করেছেন তার দীর্ঘ ক্যারিয়ারের শ্রোতাপ্রিয় ও কালজয়ী 10টি গান, যার মধ্যে রয়েছে শিল্পী আমি তোমাদের গান শোনাবো, যখন থামবে কোলাহল, গানেরই খাতায় স্বরলিপি, লিখে বলো কি হবে জীবন খাতার চিহ্ন পাতা, শুধু বেহিসাবে ভরে রবে। বন্ধু ৩ দিন তোর বাড়ি গেলাম, সাথে লাউ বানাইলো মোরে বৈরাগী এবং বিশ্বখ্যাত মাস্ত কালান্দার সহ আরো বেশ কয়েকটি জনপ্রিয় গান। এই আয়োজনের আরেকটি বড় দিক হলো এর মানবিক উদ্যোগ। অনুষ্ঠানের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত পুরো অর্থ বন্যা দুর্গত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে। আমি তো সারা জীবন রুনা লায়লার ফ্যান, ছোটবেলা থেকে তার টেলিভিশনে কোনো প্রোগ্রাম মিস করতাম না। মাঝখানে তো উনি হারিয়েই গেলেন বলতে গেলে। আজকে আমি এসে আসলে এতটা এক্সপেক্ট করিনি। ওনার গলা যে এত ভালো আছে, এখনো মনে হচ্ছে দিন দিন আরো ভালো হচ্ছে। এক্সেলেন্ট, অনেক অনেক বেশি ভালো। মানে আমরা ছোটবেলা থেকে শুনছি, সো মানে আমাদের জন্য এটা এক্সট্রিমলি গুড একটা এক্সপেরিয়েন্স। রুনা লায়লা, আফটার অল রুনা লায়লা। রুনা লায়লা ইজ বাংলাদেশের হার্ট। এর আগে শিল্পকলা একাডেমি একই ধরনের আয়োজন করেছিল সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদিকে নিয়ে। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলো বাংলা গানের আরেক উজ্জ্বল নক্ষত্র রুনা লায়লার নাম। ৬২ বছরের দীর্ঘ পথ চলার পর রাষ্ট্রীয় এই সম্মাননা ও একক সঙ্গীতানুষ্ঠান যেন দেশের সঙ্গীতাঙ্গনের প্রতি এক নতুন দায়বদ্ধতারও প্রতীক হয়ে রইল।